ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক ফের আটক হওয়ার ঘটনা। এবার তামিলনাড়ুতে বাংলায় কথা বলার অভিযোগে এক শ্রমিককে আটক করা হয়েছে, এমনটাই অভিযোগ। উপযুক্ত তথ্য প্রমাণ দেওয়া সত্ত্বেও 21 দিন ধরে ওই পরিযায়ী শ্রমিককে আটকে রাখা হয়েছে, এমনটাই অভিযোগ করেছে তার পরিবার। কথা বলবো, সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, পরিবারের পক্ষ থেকে কি জানানো হচ্ছে? তিনি এখনো পর্যন্ত এই শ্রমিকের সঙ্গে কি তারা কোনোভাবে যোগাযোগ করতে পেরেছেন? না সুস্মিতা, কোনোভাবেই তার পরিবার, রাজীব শেখের পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তামিলনাড়ুর এরিয়াকুট থানা এলাকায় তাকে আটক করা হয় 21 দিন আগে বাংলা ভাষায় কথা বলার জন্য, এমনটাই অভিযোগ করছেন তার পরিবারের সদস্যরা। এবং তাকে আটক করা হয়েছে এবং সে কি পরিস্থিতিতে আছে এখনো পর্যন্ত জেলা প্রশাসনের কাছেও স্পষ্ট খবর নেই। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 21 দিন আগে এরিয়াকুট থানা এলাকায় তাকে আটক করে এবং খবর পেয়ে পুলিশের পক্ষ থেকে তার যে সমস্ত নথি রয়েছে সেই নথি তামিলনাড়ুতে পাঠানো হয় এবং উত্তর 24 পরগনা জেলা শাসকের দপ্তরেও পাঠানো হয়। এখনো পর্যন্ত তাকে ছাড়ার কোনো খবর পাওয়া যায়নি এবং পরিবারের সদস্যদের অভিযোগ যে গত 5 বছর ধরে তামিলনাড়ুর এরিয়াকুট থানা এলাকায় পরিযায়ী শ্রমিকের কাজ করছিলেন রাজীব শেখ। তার বাড়ি টাকি পুরসভার 16 নম্বর ওয়ার্ডে এবং সেই ঘটনায় তিনি দীর্ঘদিন ধরে এখানে কাজ করছেন এবং তিনি ভারতেরই বাসিন্দা। বাংলায় কথা বলার জন্য 21 দিন আগে তাকে আটক করা হয়। তারপর থেকে তার সঙ্গে তার পরিবারের কোনো যোগাযোগ হচ্ছে না। পরিবারের সদস্যরা যথেষ্ট উৎকণ্ঠায় রয়েছেন। তারা রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন যে দ্রুত রাজীব শেখকে যাতে এ রাজ্যে ফিরিয়ে আনা হয়। রাজীব শেখের ভারতীয় সমস্ত নথি পুলিশের পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরে ইতিমধ্যে পাঠানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো রকম তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা। যত দিন যাচ্ছে তাদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। এর আগে আমরা দেখেছিলাম বনগাঁ মহকুমার বিভিন্ন এলাকাতে শ্রমিকদেরকে আটকে রাখার খবর হরিয়ানা বা ভিন রাজ্যে। এর পাশাপাশি দেগঙ্গাতে দেখেছিলাম যে উড়িষ্যাতে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক তারা কাজে গেছিলেন, ব্যবসার কাজে গেছিলেন কয়েকজন, তাদেরকেও আটকে রাখা হয়েছিল। এবার নতুন সংযোজিত হলো বসিরহাটের টাকি পুরসভার 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজীব শেখের এবং তিনি 5 বছর ধরে পরিযায়ী শ্রমিক হিসেবে সেখানে কাজ করছিলেন। আচমকাই তাকে এরিয়াকুট থানার পুলিশ আটক করে এবং টানা 21 দিন ধরে সে আটক রয়েছে, এমনটাই পরিবারের সদস্যরা অভিযোগ করছে। সমীরণ, ধন্যবাদ। একদিকে আপনারা জানেন বিহারে সদ্যই শেষ হচ্ছে প্রথম দফার এসআইআর এর কাজ। পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর প্রাথমিক পর্যায়ের কাজ তার আগে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর এবার আপনাদের দেখাবো ভোটার তালিকায় এবার এক আজব কাণ্ড দেখা গেল উত্তর 24 পরগনার গাইঘাটার যিনি বৈধ ভোটার তার নাম ভোটার তালিকা থেকে বাদ চলে গিয়েছে, অথচ তার নাম তার বাবার নাম দিয়ে একেবারে রাজারহাট এলাকায় ভোটার তালিকায় তার নাম উঠেছে। তিনি অভিযোগ করছেন যে তার নাম, তার ছবি এবং ঠিকানা বদলে নতুন ভোটার কার্ড তৈরি হয়েছে। গাইঘাটারই ভোটার এমনটাই অভিযোগ করছেন। আমি এখান থেকে 10 বছর আগে থেকে ভোট দিতে পারছি না। আমার ভোটটা কেটে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, অন্য জায়গায় নিয়ে গেছে অন্য কেউ। আমি প্রথম অবস্থায় বুঝতে পারিনি যে আমার ভোটটা কেটে গেল কেন। পরে আমি কম্পিউটারে নেট থেকে বার করে দেখি অন্য এক ব্যক্তি আমার নাম সবকিছু সম্পূর্ণ ডুপ্লিকেট করেছে। ডুপ্লিকেট করে সবকিছু ঠিকানা ছবি টবি সবকিছু ডুপ্লিকেট করে কলকাতার রাজারহাট নিউ টাউন ঠিকানা করে নিয়েছে। তিনি আদতে কিন্তু গাইঘাটার বাসিন্দা, কিন্তু এই চাঞ্চল্যকর অভিযোগ তিনি করছেন। তৃণমূল আর বিজেপি কি বক্তব্য তাদের দেখুন। বিরোধী জায়গায় থাকতে গেলে যারা ক্ষমতায় আছে তাদেরকে কালিমা লিপ্ত করতে হবে। আমার কথা হচ্ছে এই ভোট বা ভোটার এটা কেন্দ্রীয় সরকারের সংস্থা আমি মনে করি। এটা সম্পূর্ণ সেখান থেকে পুরো জিনিসটাকে দেখা হয়। যদি এমন কোনো কিছু কেউ করে থাকে সম্পূর্ণ অপরাধ, আইনের পথে চলবে।